আখির ছেলেটা এখন আর তার বাবা আহাদকে চেনে না। বাবাকে কাছে না পাওয়ার জন্য, বাবাকে চোখে দেখতে না পাওয়ার জন্য, বাবার কথা শুনতে না পাওয়ার জন্য এখন পুরোপুরি বাবাকে ভুলে গেছে আখির ছোট্ট ছেলে আয়াস বাবু। ছোট থেকেই সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। এক সময় দেখতে দেখতে সে বড় হয়ে যাবে ঠিকই, কিন্তু তার শৈশবগুলো যেমন কষ্টে কাটলো, সে স্মৃতি হয়তো সে কখনোই ভুলতে পারবে না। এখন আখির ছেলে বাবাকে চেনে না, বাবা হিসেবে তার খালামণি রিয়াকেই চেনে। আর এই কথাগুলো এবার পোস্টের মাধ্যমে আখি জানিয়েছে যে আয়েশের খালা তার বাপ থেকে কম না। আয়েশ রিয়াকে এখন বাপ বাপ বলে ডাকে। এখনো আয়েশ পুরোপুরি বুলি ফোটেনি, তারপরেও এইভাবে ডাকে। আমাকে মাম্মাম বলে, আর নানিকে বলে আপা, এটা একদম স্পষ্ট বলে। আর নানাকে বলে নানা নানা। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আখির পরিবারের প্রত্যেকটা সদস্যকেই কিন্তু এখন আয়েশ বাবু চিনতে শিখেছে। কম বেশি তাদেরকে এখন ডাকতেও পারে, শুধুমাত্র বাবাকেই এখন আয়াস চেনে না। বলতে গেলে বাবাকে ভুলে বসেছে ছোট্ট আয়াস, যে জন্মের পর থেকে তার বাবাকে খুব অল্প সময়ে কাছে পেয়েছিল। হয়তো এখন আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বাবার সেই ছোট্টবেলার স্মৃতিগুলো তার মাথা থেকে মুছে গেছে। তাই তো চোখের সামনে বাবাকে দেখতে না পারায় খালামণিকে অর্থাৎ রিয়াকে এখন বাপ বাপ বলে ডাকে। আর সে কথাগুলো এবার স্পষ্ট করে বুঝিয়ে দিল আখি। আখি তার এই পোস্টের মাধ্যমে ক্লিয়ার বুঝিয়ে দিয়েছে আখির জীবনে আহাদের এবং তার ছেলের জীবনে বাবার কোনো প্রয়োজন নেই। বাবা হিসেবে অন্য অপশন আখির ছেলে খুঁজে নেবে। তো ভিউয়ার্স, ছোট্ট আয়াত যে আজ বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বড় হচ্ছে, এটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টের। কারণ প্রত্যেকটা সন্তানের ছোটবেলা, শৈশব, কৈশোর বাবা মায়ের সাথে সুন্দর স্মৃতি জড়ানো মুহূর্তেই কাটে, কিন্তু আজকে বিধাতার কি খেলা দেখুন। আজকে নিয়তির জন্য আয়াসকে বড় হতে হচ্ছে তার বাবার ভালোবাসা ছাড়া। আর এখন সেই ছোট্ট আয়াস আস্তে আস্তে বড় হচ্ছে ঠিকই, কিন্তু বাবাকেই সে ভুলে যাচ্ছে।